নমস্কার বন্ধুরা, আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ সকালে টিফিনের জন্য তৈরি করেছি আমি পনিরের তৈরি একটা দারুণ আইটেম। পনির ছিল পরিমাণে অল্প, তাই কিভাবে আমি এই ছোট্ট এক টুকরো পনির দিয়ে বাড়ির সবার জন্য জলখাবারের তরকারি করলাম সেটাই এখন দেখাবো। পনিরের এই তরকারিটা কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমনি খেতে সুন্দর হয়েছিল। তো চলুন রান্নাটা শুরু করে নিই। এখানে রয়েছে এই ছোট এক টুকরো পনির। এটাকে আমি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখো পনিরটাকে আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে রয়েছে বড় চামচে 2 চামচ বেসন, 2টো লঙ্কা কুচি, বড় একটা টমেটো পেস্ট, এখন কড়াইটাকে আমি ওভেনে বসিয়ে নিয়েছি। একটু গরম হতেই বেসনগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। বেসনটা দিয়ে অল্প আঁচে অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। কালারটা একটু চেঞ্জ হতেই এটাকে আমি নামিয়ে নিয়েছি। কড়াইটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলের উপরে একটা শুকনো লঙ্কা চিড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ 2 টুকরো করে। এলাচটা অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে। এখন একটু হিং দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিয়ে এবার দিলাম 1 টুকরো গ্রেট করা আদা। এবার করে রাখা টমেটো পেস্টটিকে দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম 1 চামচ করে ধনে, জিরে ও লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখন মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিলাম। তারপর ভেজে রাখা বেসনটাকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম।
এরপর ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য চিনি আর কসুরি মেথি। এখন দিলাম সামান্য ঘি। দেখো বন্ধুরা, কি লোভনীয় তরকারি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।